আমরা এসেছি একেবারে উপকূলীয় এলাকায় একটি বাড়িতে। প্রতিনিয়ত প্রকৃতির সাথে যারা সংগ্রাম করে বেঁচে থাকে, জীবন যাপন করে, এরকম একটি পরিবারের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। সুপ্রিয় দর্শক, এই ফাঁকে জানিয়ে রাখি, এটি যেহেতু একজনের বাড়ি এবং এখানে বিভিন্ন নারী পুরুষ বসবাস করেন, আমরা তাদের সম্পূর্ণ অনুমতি নিয়েই এই ভিডিওটি করেছি। আপা কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রান্না করছেন আজকে? আজকে ডাল গজি, টমেটো চাটনি গজি, শাক পাতি। কি শাক আপা? মূলা শাক, লাউ শাক। মূলা শাক, লাউ শাক না? জি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন আপা? ছেলে মেয়ে 3 জন। কি করে ওরা? ওরা কি করে পান্না পড়তে পড়তে ভরিবেলা ভর্তি করে দিবেলা হইতে। আচ্ছা, বড়টা কোন ক্লাসে পড়বে? বড়টা স্কুলত পড়ে। স্কুলে পড়ে না? জি। আর ছোটগুলো? ছোটগুলো আইছে গুড়া আর নুরালিত হইতে। ছেলে মেয়ের বাবা কি করে? বাবা যে আম পাইয়াং করে। নুন মাড়া মা নুম্বইতে যা, শ্বাস গইলে রুয়ারিতে যা, এরকমেরই। জি। আবার বৃষ্টি হলে এখানে পানি পড়ে না? বৃষ্টি হলে পানি পড়ে না? জি। এটা ছাড়া যদি ঝড় তুফান হয় তাহলে কি সমস্যা হয়? সমস্যা স্যার, ঘর বাড়ির মাঝে জিনিস সাথে আছে দে আরিকার টারিকার লইরে যাই গিয়ে পাড়ার মাঝে। আর কি বুঝি ও এখানে পাড়ার মাঝে একটা গিয়ে আছে দে, সাগর সেন্টার আছে দে, এটা যাই গিয়ে জি। সাগর সেন্টারে যাই গিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা এরকম ভিডিও নিয়মিত দিতে চাই আপনাদেরকে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট করুন, আমাদের পরামর্শ দিন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা যে বাড়িটাতে দাঁড়িয়ে কথা বলছি তার পেছনে রয়েছে লবণের মাঠ। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখানে লবণের চাষ হয় আশেপাশে সবাই, যেহেতু সমুদ্র তীরবর্তী এলাকা। এখানকার পরিবারগুলো কোনো না কোনোভাবে লবণ চাষের সাথে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমরা যাদের সাথে কথা বলছি বা যে বাড়িটিতে এসেছি এরকম ওনারা হচ্ছেন সবাই লবণ শ্রমিক। লবণের মাঠে শ্রম দিয়ে ওনারা জীবন নির্বাহ করে থাকেন। এখানকার আবহাওয়া, বাতাস কিছুটা লবণাক্ত, যা অনেকের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ বটে। আমরা কথা বলতে বলতে বাড়িটির ভিতরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব জীর্ণশীর্ণ অবস্থা, ছোট 2টার কক্ষ। এই 2 কক্ষে 9 সদস্যের একটি পরিবার বসবাস করে থাকে, তার মধ্যে 3 জন ছোট শিশু। ঝড় বৃষ্টি আসলে বুঝতে পারছেন কি অবস্থা হয় ওনাদের। শীতের দিনে সবাই নিচে থাকতে হয় গাদাগাদি করে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। না, একটা সত্য কথা হচ্ছে ওনাদের সাথে কথা বলতে গিয়ে ওনাদেরকে আমার খুব বেশ হতাশাগ্রস্ত মনে হয়নি। দারিদ্রতা ওনাদের মনে কোনো আঘাত হানতে পারে এটা মনে হয়নি। ওনাদের আত্মবিশ্বাস, জীবন নিয়ে বরং মনে হলো ওনারা ওনাদের অবস্থানে বেশ সুখী মানুষ। আয় করতে পারলে, উপার্জন করতে পারলে খাওয়া দাওয়া করেন, আর উপার্জন করতে না পারলে ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন। আমি মূলত সেটাই বোঝানোর চেষ্টা করছি, জীবনকে নানা ধাপে মানিয়ে নেওয়ার জন্য যে নিরলস প্রচেষ্টা ওনাদের, কিন্তু সেটা ওনারা তাতে অভ্যস্ত হয়ে গেছেন। আমরা অল্পতেই যেমন হাল ছেড়ে দিই, আত্মহত্যার কথা বলি, খুব অস্থির হয়ে উঠি, ওনারা কিন্তু তেমনটি হননি। সেটাই মূলত বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন 2 কক্ষের অবস্থা। তাসলিমা। তাসলিমা? আপা ইয়েন কারাগর? এনা আর আম্মা। ওনারা কজন থাকে ওনারে? এরা 9 জন আছে। এই ছোট্ট ঘরে 9 জন থাকে? না, 9 জন তো টাকা পরে গরিব হয়। ঘর বাড়ি যখন নাই টাকা না ভরি বানাইলে তাকে দেরি। ঘরে পানি ভরে নাকি? বর্ষা হলে ভরি। বাতাস হয় নাকি শীতকালে? আইয়ে বাতাস। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব নিয়মিত এরকম চিত্রগুলো তুলে ধরার জন্য।